আমার আল্লাহর লীলার ভিতরে সব থেকে সুন্দর করে মনে হয় এই সমুদ্রটাকে বানাইছে। হাজী সাহেব যখন মক্কা নগরীতে মক্কার ভিতরে মাকামে ইব্রাহিমে হজ করার জন্য ঢুকে যায়, হাজী সাহেব বাইতুল্লাহর দিকে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকল আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় মোরা, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো বলেন না, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, দুঃসাহ মোর চির অমরান ইতিহাসে বীর গাথা, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, দুঃসাহ মোর চির অমরান ইতিহাসে বীর গাথা, এক আল্লাহ ছাড়াই আমার দিলে আল্লাহ, মায়া লাগা একটু আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ, হাত উঠায় বলেন না, বলেন না, জোরে বলেন আল্লাহ, আরো মায়া লাগা দরদ নিয়ে বলেন না আল্লাহ আল্লাহ। এক আল্লাহ ছাড়া মোদের দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি জুড়ে, এক আল্লাহর গোলাম মোরা এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। জোরে মায়া লাগায় বলেন, আমরা কার গোলাম? এখানে সাপের খেলা হইতেছে। কিসের খেলা? কথা কয় না। বাজারে বিভিন্ন ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় সাপের খেলা দেখায়, আর চারিপাশ দিয়ে গোল করে দেখি আমরা। কথা কয় না। এখানেও সেই মজমা, এটা কোরআনের বাগান, এভাবে দেখা যাবে? কথা বলেন না কেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এটা কিসের বাগান? কোরআনের বাগান। জোরে বলেন, কিসের বাগান? এই ছাত্র ভাইরা, বুঝে থাকলে বসে পড়ো মহব্বত নিয়ে প্লিজ। একটা ছেলেও দাঁড়িয়ে থাকবেন না, একটা বন্ধু, একটা যুবক ভাইও দাঁড়িয়ে থাকবেন না। কোরআনের কথা চলবে কি চলবে না? আমরা কোরআনের বিরুদ্ধের লোক না পক্ষের লোক? কোরআনের বিরুদ্ধে যারা হাত উঠান তো। হ্যাঁ, কি বুঝলেন? জনগণ এ যে কি জিনিস, আলকাতরা দিলেও খাবে, চিটাগুড় দিলেও খাবে। একটু টেস্ট করবেন, আগে থেকে ভাববে না যে কি হইতেছে। একটু দুটা হাত উঠায় বলেন তো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এই ছাত্র ভাইরা, পারো না? কে কে পারো হাত উঠায় বলো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, ওখানে দেন, ফিরে যাও, এটা এখানে দেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। চোখ কোথায় রাখতে হবে?
জোরে বলেন। চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে ফেনে ফল পাবে কোরআনের, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে, যারাই চলবে মেনে ফল পাবে। সবাই কনারেশ, যারাই চলবে মেনে ফল পাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলেন যালিকাল কিতাবু লা, আরেকবার ঠোঁটে ঠোঁট মিলায় দিল খুলে বলেন না, যালিকাল কিতাবু লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কালাম, যেই কালামের ভিতরে, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। বলেছেন কে? একটু মায়া লাগায় আল্লাহর ডাক দেন, বলেন না আল্লাহ। আর একবার দিলটা নরম করে বলেন না আল্লাহ। এ মুসলমান বন্ধু, ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে আমি আছি এখন, একদিন এই দুনিয়ার জমিনে ছিলাম না, এখন আসি, আবার থাকবো না, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগিতে আসার একটা সিরিয়াল আছে, এই দুনিয়ার জীবনে আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, তুমি দুনিয়ার জমিনে এসেছো, দুনিয়ার নাজ নেয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে বানাইছি, একটু আওয়াজ করে বলেন, আমাকে তোমাকে কে বানাইছে? আর একবার দিল খুলে বলেন না, কে বানাইছে? এ কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনের মাটি দিয়ে আমি আপনি যখন চলি, চলাফেরা করি, আর মনে মনে চিন্তা ভাবনা করি, আসমানের দিকে তাকায়া এত সুন্দর দিনের ভিতরে আলোকিত সূর্য, আমার আল্লাহ মনে হয় সব থেকে সুন্দর করে সূর্যটাকে বানাইছে। আবার যখন রাত্র গহীন হয়ে যায়, ওই যে পূর্ণিমার চাঁদটা নজরে ভেসে উঠেন, তখন মনে মনে চিন্তা করি, না না, সূর্য সুন্দর না, আমার রবের দেওয়া সব থেকে শ্রেষ্ঠ সুন্দর, সব থেকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন আমার আল্লাহ পূর্ণিমার চাঁদটাকে। আবার যখন মাঝে মাঝে যুবক কক্সবাজার ঘুরতে যায়, কক্সবাজারের ওই সমুদ্র সৈকতের ঢেউ দেখা বুড়া মুরব্বী এবং যুবক বাবা সবাই পাগল হয়ে গেছে, আর জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। না না, সূর্য সুন্দর না, চন্দ্র সুন্দর না, আমার আল্লাহর লীলার ভিতরে সব থেকে সুন্দর করে মনে হয় এই সমুদ্রটাকে বানাইছে। হাজী সাহেব যখন মক্কা নগরীতে, মক্কার ভিতরে মাকামে ইব্রাহিমে হজ করার জন্য ঢুকে যায়, হাজী সাহেব বাইতুল্লাহর দিকে দুইটা হাত বাড়া, বাইতুল্লাহর দিকে দুইটা হাত বাড়া, ডাক দেয় আল্লাহ। মায়া লাগা বলেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লব্বাইক। হাজী সাহেব দুটো হাত বাড়া মক্কার দিকে, বাইতুল্লাহর ঘরের দিকে দৌড় মারছে, আর মনে মনে ভাবে বাইতুল্লাহর ভিতরে একটা হজরে আসওয়াদ পাথর আছে, এই হজরে আসওয়াদ পাথরটাকে চুমা দিব। হজরে আসওয়াদের এই পাথরটাকে চুমা দেয়, হজরে আসওয়াদের পাথরটাকে ভিতরে চুমা দেয়, বাইতুল্লাহ বুকের ভিতরে লাগায়, বাইতুল্লাহর ভিতরে বাইতুল্লাহটাকে বুকের সাথে লাগায় বাইতুল্লাহকে চুমা দেয়। আর মনে মনে হাজী সাহেব ভাবে, না 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 না, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার সব থেকে সুন্দর করে বানাইছে এই ঘরটা, কারণ 200 কোটি মানুষ যেই ঘরের জন্য পাগল, 200 কোটি মানুষ যেই মুসলমান যেই ঘরের জন্য পাগল, একটা বারের জন্য হলে দেখার জন্য দিলটা কাঁদে। আমাদেরও ওই মক্কা মদিনা দেখার নিয়াত আছে না নাই? কার কার মক্কা ঘরটাকে দেখার নিয়াত আছে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মনে মনে চিন্তা করে, মনে হয় এই বাইতুল্লাহ সব থেকে সুন্দর,
আকবার। আল্লাহ তাআলার এই ডাক, বান্দার ডাক শুনে বলেন না রে গোলাম না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা না, ও বান্দা না, সব থেকে সুন্দর করে আমি আসমানের সূর্যটাকে বানাই নাই, চন্দ্রটাকে বানাই নাই, কোনো নক্ষত্রকে বানাই নাই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী সমুদ্র সৈকত এমনকি আমার ঘর বাইতুল্লাহটাকে এত সুন্দর করে বানাই নাই। সব থেকে সুন্দর করে মানুষ তোমাকে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার।